আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ তুলিতে। আমি তুলি। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পঞ্চম শ্রেণী তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় 13। অধ্যায় 13তে আছে সমস্যা সমাধানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আজ আমি রিডিং নিয়ে আলোচনা করব না, শুধু তোমাদের কি অনুশীলনের প্রশ্নের সহজ সমাধান নিয়ে আলোচনা করব। তোমরা খুব সুন্দর করে অনুশীলনী পড়ার আগে রিডিংটা ভালোভাবে পড়ে আয়ত্ত করে নিবে। আর রিডিং ভালোভাবে পড়লে তাহলে তোমাদের কি প্রশ্ন যে বইয়ের যেখান থেকেই আসুক না কেন তোমরা সেটি সহজে উত্তর দিতে পারবে। অনুশীলনী 1-এ দেয়া আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দেই। ক, মানচিত্র সংশ্লিষ্ট অ্যাপের সাহায্যে নিচের কোন কাজটি করবে? এই সঠিক উত্তরটি হলো কি স্থান চিহ্নিতকরণ। খ, তুমি রাতের আকাশের তারা স্পষ্টভাবে দেখতে চাও, এক্ষেত্রে নিচের কোন যন্ত্রের সাহায্য নেবে? এই সঠিক উত্তর হলো দূরবীক্ষণ যন্ত্র। দীর্ঘ সময় মোবাইল ব্যবহারের কারণে তোমার কি ধরনের সমস্যা হতে পারে? এখানে 4টি অপশন আছে, এর সঠিক উত্তর কোনটি হবে? চোখের সমস্যা। অনুশীলনী 2-এ আছে শূন্যস্থান পূরণ করি। ক থেকে গ এখানে 3টি শূন্যস্থান আছে। প্রযুক্তির কল্যাণে আমরা সহজ ও ঢের জীবনযাপন করি। কি জীবনযাপন করি? স্বাচ্ছন্দ্যময়। স্বাচ্ছন্দ্যময়। 6-9-2 স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করি। বিজ্ঞানীরা জলীয় বাষ্পের ক্ষমতাকে কাজে লাগিয়ে ঢ্যাস উদ্ভাবন করেছেন। কি উদ্ভাবন করেছেন? বাষ্পীয় ইঞ্জিন। 29 বাষ্পীয় কি ইঞ্জিন। রসই বাষ্পীয় ইঞ্জিন। প্রযুক্তির ঢ্যাস ফলে স্বাস্থ্য ও সামাজিক ঝুঁকি বেড়ে যাচ্ছে। প্রযুক্তির কি অতি ব্যবহার। ব্যবহারের ফলে স্বাস্থ্য ও সামাজিক ঝুঁকি বেড়ে যাচ্ছে। অনুশীলনী 3-এ আছে শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করি। ক থেকে ঘ এখানে 4টি শুদ্ধ অশুদ্ধ আছে। ইরি, ব্রো এবং BR 33 উন্নত জাতের গম। এগুলো কি ধানের নাম, তাহলে এটি কি হবে? অশুদ্ধ। সহজে অনুমান করা যায় এমন পাসওয়ার্ড ব্যবহার করব। সহজে অনুমান করা যায় এমন পাসওয়ার্ড ব্যবহার করলে যে কেউ কি পাসওয়ার্ড খুলে যে কোনো কিছুই কি তথ্য নিতে পারবে। তাহলে আমাদের কি সহজ অনুমান করা যায় এমন পাসওয়ার্ড ব্যবহার করা উচিত নয়, তাহলে এটি কি অশুদ্ধ। জরুরিভাবে অ্যাম্বুলেন্স সেবা পেতে 1626 নম্বরে কল করব। এটি সত্য, তাহলে এটি কি শুদ্ধ। ব্লক কোড ব্যবহার করে বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করতে পারি। এটাও কি শুদ্ধ। অনুশীলনী 4-এ আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। ক থেকে গ এখানে 3টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আছে। বিজ্ঞান ও প্রযুক্তি বলতে কি বোঝায়? উত্তর, বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রকৃতিতে ঘটা ঘটনা সম্পর্কিত জ্ঞান, যা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে। আর প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধান জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে সব প্রযুক্তি উদ্ভাবন করা হয়। খ, রাষ্ট্রীয় পর্যায়ে আমরা প্রযুক্তি নির্ভর কি সেবা গ্রহণ করি? উত্তর, রাষ্ট্রীয় পর্যায়ে আমরা প্রযুক্তি নির্ভর যেসব সেবা গ্রহণ করি সেগুলো হলো: 1, জরুরি সেবা বা সমস্যা জানাতে কল সেন্টার সেবা। 2, অনলাইন জন্ম নিবন্ধন সেবা। 3, মোবাইল বা কম্পিউটারের ডাক্তারের পরামর্শ গ্রহণ করার সেবা।
4 অনলাইনে পরীক্ষার ফলাফল দেখা। 5 আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে খোঁজ খবর নেওয়া। গ প্রযুক্তি অপব্যবহারের সৃষ্টি, স্বাস্থ্য ঝুঁকি কীভাবে কমানো যায়? উত্তর প্রযুক্তির অপব্যবহারের সৃষ্টি স্বাস্থ্য ঝুঁকি কমাতে 1 নিয়মিত বিরতি নিয়ে প্রযুক্তি ব্যবহার করতে হবে। 2 মোবাইল কম্পিউটার ব্যবহারের সময় চোখের সঠিক দূরত্ব বজায় রাখতে হবে। 3 দীর্ঘ সময় বসে কাজ না করে হালকা ব্যায়াম করতে হবে। 4 শিশুদের প্রযুক্তি ব্যবহারের সীমা নির্ধারণ করতে হবে। 5 ঘুমের আগে মোবাইল বা স্ক্রিন ব্যবহার এড়িয়ে চলতে হবে। অনুশীলনী 5-এ দেওয়া আছে বর্ণনামূলক উত্তর প্রশ্ন ক থেকে গ। এখানে 3টি বর্ণনামূলক উত্তর প্রশ্ন দেওয়া আছে। ক দৈনন্দিন জীবনে কম্পিউটার কি কি কাজে ব্যবহৃত হয়? উত্তর দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ কাজে কম্পিউটার ব্যবহৃত হয়, যেমন কৃষি পণ্যের বাজার দর জানা, অনলাইনে কেনাকাটা, ব্যবসা বাণিজ্য, শপিং মল, ওষুধের দোকানের দৈনন্দিন বেচাকেনার কাজে কম্পিউটার ব্যবহার করা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীর ইউনিক আইডি খোলা, উপবৃত্তির কাজ, শিক্ষার্থীর তথ্য সংরক্ষণ, অভিভাবকের বার্তা প্রেরণ, আপৎকালীন পাঠদানের কম্পিউটার ব্যবহার করা হয়। এছাড়া খেলা, গেম, বিভিন্ন অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের কাজে কম্পিউটার ব্যবহৃত হয়। খ বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে আন্তঃসম্পর্ক রয়েছে, এ বিষয়টি ব্যাখ্যা করো। উত্তর বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রকৃতিতে ঘটা ঘটনা সম্পর্কিত জ্ঞান, আর প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। বৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগিয়ে উদ্ভাবন করা হয় বিভিন্ন প্রযুক্তি শুধু বিজ্ঞানের উপর নির্ভরশীল নয়, বিজ্ঞানের অগ্রগতি ও প্রযুক্তির উপর নির্ভরশীল। অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে আন্তঃসম্পর্ক রয়েছে। যেমন বিজ্ঞানীদের আবিষ্কৃত বিদ্যুতের ধারণাকে কাজে লাগিয়ে ফ্রিজ, বৈদ্যুতিক বাতি, মোবাইল ফোন ইত্যাদি তৈরি করা হয়েছে। বিজ্ঞানীরাও প্রকৃতি নিয়ে গবেষণার সময় প্রকৃতি ব্যবহার করে থাকে। গ প্রযুক্তির নিরাপদ ব্যবহারে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় তা আলোচনা করো। উত্তর প্রযুক্তির নিরাপদ ব্যবহারে যেসব পদক্ষেপ গ্রহণ করা যায় সেগুলো হলো: 1 মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি পাসওয়ার্ড ব্যবহার করা। 2 বিভিন্ন সেবার জন্য আলাদা পাসওয়ার্ড ব্যবহার করা। 3 কম্পিউটারে অ্যান্টিভাইরাস ব্যবহার এবং নিয়মিত স্ক্যান করা। 4 সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্য বিনিময় করার ক্ষেত্রে সতর্ক থাকা। 5 মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব, ইন্টারনেট ইত্যাদি অতিমাত্রায় ব্যবহার থেকে বিরত থাকা। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা খুব সুন্দর করে অধ্যায় 13 শেষ করেছি। আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর নতুন নতুন পড়ার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।